সিনেমার শুরুতেই ১৬৭৩ সালের মেক্সিকোর একটি দৃশ্য দেখানো হয়। এখানে একটি পরিবার তার ২ বাচ্চা নিয়ে বেড়াতে এসেছে। তারা তাদের জীবন নিয়ে খুবই সুখে ছিল। তাদের পরিবারের সবচেয়ে ছোট ছেলেটি তার মাকে একটি হার উপহার দেয়। তখন তার মা তাকে বলে, আমি এই হারটিকে সবসময় আমার কাছে রাখবো। আর এরপরেই দেখানো হয় যে ওই বাচ্চাটির আশেপাশে কেউ নেই। তো কিছুক্ষণ পরই বাচ্চাটি তার মাকে খুঁজতে খুঁজতে একটা নদীর কাছে যায়, আর সেখানে সে দেখে তার মা তার ভাইকে নদীতে ডুবিয়ে মারছে। বাচ্চাটি এটি দেখে খুবই ভয় পেয়ে যায়, আর সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার মা তাকে ধরে ফেলে। আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়। আর এরপরে আমাদেরকে ৩০০ বছর পরের অর্থাৎ ১৯৭৩ সালের লস অ্যাঞ্জেলেসের একটি ঘটনা দেখানো হয়। এখানে অ্যানা নামের একজন মহিলা তার ২ বাচ্চা ক্রিস আর সামান্তার সাথে থাকে। অ্যানার হাজবেন্ড একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু সে এখন আর বেঁচে নেই। অ্যানা তার ঘরের সব কাজ ও বাচ্চাদের দেখাশোনা একাই করে থাকে। তাছাড়াও অ্যানা একটি সমাজসেবা বিভাগে কাজ করে, আর এই প্রতিষ্ঠানের কাজ হলো যে বাবা মায়েরা তাদের সন্তানদের ঠিকমতো দেখাশোনা করছে কিনা এগুলো ঠিকমতো দেখে রাখা। এখানে প্যাট্রিসিয়া নামের একটি মেয়ের কেস অ্যানার কাছে অনেকদিন ধরেই ছিল, কিন্তু তাদের বস এখন এই কেসটি তার সহকর্মীকে দিয়ে দিচ্ছে। তখন অ্যানা বলে, আমি প্যাট্রিসিয়া ও তার বাচ্চাদেরকে অনেকদিন ধরেই চিনি, তাই আমার থেকে ভালো তাদের কেসটি কেউ হ্যান্ডেল করতে পারবে না। তখন বস অ্যানাকেই আবারও এই কেসটি দিয়ে দেয়। অ্যানা কিছুদিন ধরে খেয়াল করছে যে প্যাট্রিসিয়ার বাচ্চারা স্কুলে যাচ্ছে না, তাই অ্যানা একজন পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। এখানে প্যাট্রিসিয়া শুধুমাত্র অ্যানাকেই ভিতরে আসতে বলে, তাই অ্যানা প্যাট্রিসিয়ার ঘরে ঢুকে পড়ে। অ্যানা এখানে খেয়াল করে যে প্যাট্রিসিয়া অনেক ভয়ের মধ্যে আছে, তাই অ্যানা প্যাট্রিসিয়াকে জিজ্ঞেস করে তার বাচ্চাদের কথা। প্যাট্রিসিয়া তখন বলে বাচ্চারা ভালো আছে আর নিরাপদে আছে, কিন্তু অ্যানা এখানে কেউকেই দেখতে পায় না। আর এরপরে অ্যানা আলমারির একটা দরজা দেখতে পায়, যেটার মধ্যে অনেকগুলো চোখের ছবি আঁকা ছিল। তখন অ্যানা দরজাটির কাছে গেলে প্যাট্রিসিয়া হঠাৎ রেগে অ্যানার উপরে আক্রমণ করে দেয় আর ওকে মারার চেষ্টা করে। আর তখনই সেখানে পুলিশ অফিসারটি চলে আসে আর প্যাট্রিসিয়াকে ধরে ফেলে। এই সময়ে অ্যানা প্যাট্রিসিয়ার গলা থেকে একটি চাবি খুলে নেয় আর ওই দরজাটি খুলতে যায়। প্যাট্রিসিয়া এখানে বারবার নিষেধ করে দরজাটি খুলতে, কিন্তু অ্যানা তার কোনো কথা না শুনে দরজাটি খুলে ফেলে। আর এখানেই সে প্যাট্রিসিয়ার বাচ্চাদের দেখতে পায়। বাচ্চাগুলো এখানে খুবই ভয়ে ছিল। তারা অ্যানাকে বলে, তুমি তাড়াতাড়ি দরজাটি বন্ধ করে দাও, তা না হলে ও আমাদেরকে মেরে ফেলবে। অ্যানা এখানে কিছুই বুঝতে পারে না, তাই অ্যানা বাচ্চা দুটিকে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসে নিয়ে আসে। এখানে অ্যানা খেয়াল করে যে বাচ্চাদের হাতে একটি পোড়ার দাগ। বাচ্চাগুলো তখন বলে এটা সেই মহিলাই করেছিল। আসলে এখানে অ্যানা বুঝতে পারছে না যে বাচ্চাগুলো কার কথা বলছে। অ্যানা তখন ধরে নেয় বাচ্চাগুলো হয়তো তার মার কথা বলছে। তো এরপরে অ্যানা বাড়িতে ফিরে আসে, কিন্তু অনেক রাতে অ্যানার কাছে একটি কল আসে, আর এখানে সে জানতে পারে যে প্যাট্রিসিয়ার বাচ্চারা এখন আর বেঁচে নেই, কেউ তাদের মেরে ফেলেছে। অ্যানা এই কথাগুলো শুনে অনেক হতাশ হয়ে পড়ে এবং তার বাচ্চাদের সাথে নিয়ে গাড়িতে করে সেই জায়গায় পৌঁছায়। এখানে অ্যানা তার বাচ্চাদেরকে গাড়ির ভিতরেই থাকতে বলে। তো অ্যানা যখন লাশের কাছে যায় তখনই সেখানে প্যাট্রিসিয়া চলে আসে আর অ্যানাকে বলে, তুমি আমার বাচ্চাদেরকে মেরে ফেলেছো, আর একটা মাত্র রাতই বাকি ছিল, আর এরপরেই আমরা তার কাছ থেকে মুক্তি পেয়ে যেতাম। এগুলো শুনে অ্যানা জিজ্ঞেস করে, তুমি কার কথা বলছো আর কার কাছ থেকে কি মুক্তি পেতে? আর তখনই প্যাট্রিসিয়া বলে, লালোনার কাছ থেকে। কিন্তু এখানে প্যাট্রিসিয়ার কথায় কেউই গুরুত্ব দেয় না, তাই পুলিশ তখন প্যাট্রিসিয়াকে এখান থেকে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা অ্যানার বাচ্চাদেরকে দেখতে পাই। বাচ্চারা গাড়ির ভিতরেই ছিল। অ্যানার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছেলে ক্রিস এখনো জেগে আছে। তো ক্রিস লাশ দেখতে গাড়ির বাইরে চলে আসে, আর তখনই সে কারো কান্নার শব্দ শুনতে পায়। একটু কাছে যেতেই সাদা ড্রেস পরা একটা মহিলা তার হাত ধরে নেয়। বাচ্চাটি এখানে কোনো রকমে তার হাত ছাড়িয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু লালোনা এখানেও এসে পড়ে। সে বাচ্চাদেরকে অনেক ভয় দেখাতে থাকে, আর তখনই সেখানে অ্যানা চলে আসে আর বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যায়। তো পরের দিন অ্যানা চার্চে গিয়ে ফাদারকে লালোনা সম্পর্কে জিজ্ঞেস করে। ফাদার এখানে অ্যানাকে লালোনা সম্পর্কে সব কথা বলে দেয়। আর অন্যদিকে আমরা দেখি
অ্যানার মেয়ে একা একটি ছাতা নিয়ে খেলা করছিল, আর তখনই সেখানে লাল লারোনা চলে আসে। পরে সে সামান্তার হাত চেপে ধরে, তাই তার হাতও এখন পুড়ে যায়। অ্যানা বাড়িতে আসলে সামান্তার হাত পোড়া দাগটি দেখতে পায়। এটা দেখতে ঠিক প্যাট্রিসিয়ার মেয়ের হাতের মতোই ছিল। অ্যানা এই দাগটির কথা জিজ্ঞেস করলে তার মেয়ে বলে, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, তাই এই দাগটি হয়ে গিয়েছে। অর্থাৎ মায়ের কাছে সে সত্য কথাটা বলে না। তো এরপর কুপার নামের একটা লোক অ্যানার বাড়িতে আসে। আসলে এই লোকটা অ্যানার হাজবেন্ডের বন্ধু ছিল। তো কুপার অ্যানাকে বলে, পুলিশরা প্যাট্রিসিয়ার উপরে সন্দেহ করছে, হয়তো ও নিজেই তার বাচ্চাদেরকে খুন করেছে। কিন্তু এই কথাটির কোনো লজিক ছিল না, কারণ যখন তার বাচ্চাদের খুন হয়েছিল তখন প্যাট্রিসিয়া নিজে একটি চার্চে বন্দী ছিল। পরে কুপার অ্যানাকে প্যাট্রিসিয়ার ফাইলটি দিয়ে চলে যায়। তো রাতে অ্যানা প্যাট্রিসিয়ার ফাইলটি দেখছিল, আর তখনই সে এখানে খারাপ কিছু অনুভব করে। তো বাইরে আসলে অ্যানা দেখে তার ছেলে ক্রিস ঘুমের মধ্যে হাঁটছে, আর তখনই হঠাৎ করে দরজাগুলো খুলে যায়, আর মনে হয় যে কোনো অদ্ভুত শক্তি ঘরের ভিতরে প্রবেশ করলো। তাই অ্যানা সঙ্গে সঙ্গে বাড়ির সব দরজা বন্ধ করে দেয়। কিন্তু তখনই অদ্ভুতভাবে প্যাট্রিসিয়ার কেসের কাগজপত্র কেউ ফেলে দেয়। অ্যানা এখানে বুঝে যায় যে তারা ছাড়াও এখানে কেউ রয়েছে। তো যখনই অ্যানা সামান্তার রুমে আসে, ঠিক তখনই আমরা এখানে লাল লারোনাকে দেখতে পাই। অ্যানা রুমে ঢোকার আগেই দরজাটা বন্ধ হয়ে যায়, আর তখনই লাল লারোনা তার সামনে চলে আসে। অ্যানা এখানে আত্মাটাকে তার বাড়ি থেকে চলে যেতে বলে, আর তার সাথে অ্যানা তাকে আঘাত করার চেষ্টাও করে। কিন্তু ঠিক তখনই অ্যানার বাচ্চারা এখানে চলে আসে, তাই লাল লারোনা এখান থেকে চলে যায়। অ্যানা এখানে খুব ভয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে নিজে সারা রাত জেগে থাকে। তো পরের দিন সকালেই অ্যানা প্যাট্রিসিয়ার সঙ্গে দেখা করতে যায়। প্যাট্রিসিয়া এখানে অ্যানাকে তার বাচ্চাদের খুনি হিসাবে মনে করে। তো অ্যানা প্যাট্রিসিয়ার হাতেও সেই দাগটি দেখতে পায়। পরে প্যাট্রিসিয়া তাকে বলে, এই দাগটা লাল লারোনা আমাকে দিয়েছে, এটা হলো ওর অভিশাপ। এই দাগটা যার যার হাতে থাকবে তাকেই জলে ডুবিয়ে মারবে লাল লারোনা। তোমার বাচ্চারাও কিছুদিন পরেই মারা যাবে। আর এর সাথে প্যাট্রিসিয়া আরো বলে, আমি লাল লারোনাকে বলেছি যে আমার বাচ্চাদের বিনিময়ে তুমি অ্যানার বাচ্চাদেরকে নিয়ে যাও। এদিকে ক্রিস তার বাসায় কারো কান্নার শব্দ শুনতে পায়, আর তখনই এই শয়তান আত্মা তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। কিন্তু সাথে সাথে সেখানে অ্যানা পৌঁছে যায় আর ক্রিসকে হসপিটালে নিয়ে আসে। এখানে ডক্টর বাচ্চার হাত পুড়ে যাওয়ার দাগটি দেখতে পায়। সে ভাবে হয়তো তার মা তাকে অনেক অত্যাচার করছে। তো বাড়িতে আসলে অ্যানা তার ছেলের কাছে লাল লারোনা সম্পর্কে জিজ্ঞেস করে, আর তখন সে পূর্বের সব সত্য কথা বলে দেয়। আর অন্যদিকে আত্মাটি সামান্তাকে জলে ডুবিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যানা চিৎকার শুনে এখানে চলে আসে। পরে আত্মাটি অ্যানাকেও অভিশপ্ত করে দেয়, কিন্তু অ্যানা এখানে যেমন তেমন করে তার বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে যায়। তো এরপর অ্যানা ফাদারের কাছে আসে। এখানে ফাদার তাকে রাফায়েল নামের একজন কবিরাজের কাছে গিয়ে সাহায্য চাইতে বলে। তো এরপর অ্যানা বাচ্চাদেরকে নিয়ে রাফায়েলের কাছে আসে। এখানে রাফায়েল তাদেরকে সাহায্য করতে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ পরই সে বাচ্চাদের কথা ভেবে সাহায্য করতে রাজি হয়ে যায়। তো রাফায়েল তার সমস্ত জিনিসপত্র নিয়ে অ্যানার বাড়িতে ডিম দিয়ে খোঁজ করছে যে এখানে কোনো খারাপ শক্তি আছে কিনা। তো কিছুক্ষণ পরেই ডিমগুলো যখন ভাঙ্গা হয় তখন ডিম থেকে কালো রং বের হয়, তার মানে এখানে শয়তান রয়েছে। তো এরপর আমরা দেখি রাফায়েল তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সারা বাড়ি বন্দি করে রেখেছে। তো রাফায়েল এখানে অ্যানা ও তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য অনেক জিনিসপত্র ব্যবহার করে। যেমন রাফায়েল ক্রিসকে হোলি ক্রস সম্পর্কে বলে যে এটা এমন একটি গাছ দিয়ে তৈরি করা হয়েছে, যখন লাল লারোনা তার বাচ্চাদেরকে ডুবিয়ে মারছিল তখন এই গাছটাই শুধুমাত্র ওই দৃশ্যটা দেখে কেঁদেছিল। তাই এই গাছটাই হচ্ছে লাল লারোনার পাপের একমাত্র সাক্ষী, আর এর জন্য এই গাছটির কোনো অংশ লাল লারোনা দেখলে ভয় পেয়ে যায়। তো এরপর আমরা দেখি রাফায়েল আত্মাটার চোখের যে পানিটা সংগ্রহ করেছিল সেটা তার জাদুকরী শক্তি দিয়ে এমন একটি অস্ত্র বানায় যা দিয়ে এখন আত্মাটার সঙ্গে লড়াই করা যাবে। তো রাত হলেই আমরা দেখি আত্মাটা ঘরের ভিতরে আসার জন্য অনেক চেষ্টা করছে। রাফায়েল এদিকে অ্যানা ও বাচ্চাদের চারপাশে মোমবাতি জ্বালিয়ে দেয় জাদুকরী মন্ত্রটি পড়ে। তো একটু পরই বাতাসের কারণে হঠাৎ মোমবাতিগুলো নিভে যায়, আর তার সাথে সাথে আত্মাটি ভিতরে এসেই অ্যানার ছেলের উপরে হামলা করে দেয় আর তাকে মারার চেষ্টা করে। কিন্তু তখনই রাফায়েল পবিত্র চোখের পানি আত্মাটির উপরে মারে, যার ফলে আত্মাটির মুখ জ্বলতে থাকে
আর সে কিছুক্ষণের জন্য এখান থেকে চলে যায়। আত্মাটি যেন আর বাড়িতে না ঢুকতে পারে তার জন্য রাফায়েল সেই সাক্ষী গাছের বীজ চারিদিকে ছড়িয়ে দেয়। এগুলো দেখে আত্মাটা পিছনের দরজা দিয়ে বাড়িতে আসার চেষ্টা করে। তাই রাফায়েল আর অ্যানা তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করতে লাগে। এদিকে অ্যানার মেয়ে সামান্তা তার একটি পুতুল বাইরে পড়ে থাকতে দেখে। তাই যখনই সে পুতুলটাকে নিতে যায় তখনই ভুলবশত সেই গাছের বীজগুলো কিছুটা সরে যায়। আর আত্মাটি ভিতরে সেই সামান্তাকে টেনে নিয়ে বাইরের পুকুরের ভিতরে নিয়ে চলে যায়। অ্যানা তার মেয়েকে বাঁচানোর জন্য পুকুরের ভিতরে ঝাঁপ দেয়, কিন্তু আত্মাটি তার উপরেও হামলা করে দেয়। তো তখনই রাফায়েল এখানে চলে আসে আর সে কিছু পবিত্র বীজ পানিতে ফেলে দেয়, যার কারণে আত্মাটি আর পুকুরে থাকতে পারে না। সে এখান থেকে চলে যায়। তো পুকুর থেকে বাইরে আসলে অ্যানা তার হাতে একটা হাড় দেখতে পায় যা লাল আরোনার ছিল। তো অ্যানা সামান্তা আর হাড়টি নিয়ে ঘরের ভিতরে চলে আসে, কিন্তু এখনো অ্যানার মেয়ে আত্মাটির বশে রয়েছে। সে বারবার বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। তাই অ্যানা তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আলমারির ভিতরে বন্দি করে রাখে। তো কিছুক্ষণ পরই অ্যানার বাড়িতে প্যাট্রিসিয়া চলে আসে। সে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে রাফায়েল এসে প্যাট্রিসিয়াকে বাধা দেয়, যার ফলে প্যাট্রিসিয়া রাফায়েলের উপরে গুলি করে দেয় আর সেই বীজগুলোকেও দরজা থেকে সরিয়ে দেয়। যার ফলে এখন আত্মাটি ভিতরে এসে অ্যানাকে নিচের বেসমেন্টে বন্ধ করে দেয়। তো যখনই আত্মাটা বাচ্চাদের কাছে যায় ওদের মারতে, তখন ক্রিস তার কাছে থাকা ওই হাড়টি দেখায়। নিজের ছেলের হাড়টি ক্রিসের হাতে দেখে আত্মাটি হঠাৎ করে তার স্বাভাবিক রূপে ফিরে আসে আর সে ক্রিসকে তার বাচ্চার মতো আদর করতে থাকে। এদিকে প্যাট্রিসিয়া তার ভুলগুলো বুঝতে পারে, তাই সে অ্যানাকে দরজা ভেঙে বাইরে নিয়ে আসে। এমন সময়ে রাফায়েলও এখানে চলে আসে। সে খুব খারাপভাবে আহত রয়েছে। এদিকে লাল আরোনা অ্যানার ছেলেকে আদর করার সময় ও নিজের চেহারা আয়নায় দেখে আবারও শয়তানে পরিণত হয়। পিছন থেকে রাফায়েল তার উপরে হামলা করার আগে আত্মাটা ওকে উড়িয়ে বাইরে ফেলে দেয়। অ্যানার বাচ্চারা এই সুযোগে ওর কাছে চলে আসে। তো যখনই লাল আরোনা অ্যানা ও তার বাচ্চাদেরকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই রাফায়েল ওই ফায়ার ট্রি দিয়ে বানানো হোলি ক্রসটি অ্যানার দিকে ছুঁড়ে মারে আর অ্যানা ওই ক্রসটি হাতে নিয়ে লাল আরোনার বুকে আঘাত করে, যার ফলে লাল আরোনা এখানেই মারা যায়। আর এই গল্পটিও এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।